তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত মহান সেই পুণ্যময় সত্তা, যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। সৃষ্টি জগতের সব কিছুর উপর তিনি একক ক্ষমতাবান। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন যে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। যিনি 7 আসমান বানিয়েছেন, একটার উপর আরেকটা স্থাপন করেছেন, অসীম দয়ালু আল্লাহ তাআলার নিপুণ সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত দেখবে না। আবার তাকিয়ে দেখো তো, এর কোথাও কি তুমি কোনো রকম ফাটল দেখতে পাও? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অতঃপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি, আরেকবার তোমার দৃষ্টি ফেরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। নিকটবর্তী আকাশটিকে দেখো, কিভাবে প্রদীপে মালা দিয়ে আমি তাকে সাজিয়ে রেখেছি। ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্যে এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি। চূড়ান্ত বিচারের দিন এদের জন্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير। এত নিদর্শন সত্ত্বেও যারা তাদের মালিককে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور। এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, এই আযাবের কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আযাবের সাবধানকারী নবী রাসূল এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা তাদের বলেছি এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা বলবে, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রাসূলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে। ধিক্কার জাহান্নামের অধিবাসীদের উপর। إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير।
অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা গায়ব থেকে তাদের রবকে ভয় করেছে, নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা ও মহা পুরস্কার। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور। তোমরা তোমাদের কথা লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো, আল্লাহর কাছে এর উভয়টাই সমান। অবশ্যই তিনি মনের ভেতরে লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্যক ওয়াকেফাল। ألا يعلم من خلق وهو اللطيف الخبير। তিনি কি সৃষ্টি সম্পর্কিত বিষয়ে জানবেন না? যিনি এগুলো বানিয়েছেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি মহান সত্তা, যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন। তোমরা যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাচল করো এবং এর থেকে উদ্গত রেজেকে তোমরা উপভোগ করো। অবশেষে তাঁর দিকেই হবে সবার প্রত্যাবর্তন। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। তোমরা কি তাঁর কাছ থেকে নিরাপদ, যিনি আকাশে সব কিছুর মালিক? তিনি কি তোমাদের সহ ভূমণ্ডলকে গেড়ে দেবেন না? এমন অবস্থা যখন হবে তখন তা ভীষণভাবে কম্পমান হবে। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। অথবা তোমরা কি আকাশের অধিপতি আল্লাহ তাআলা থেকে নিরাপদ যে তিনি তোমাদের উপর প্রস্তর নিক্ষেপকারী প্রচণ্ড বায়ু প্রবাহিত করবেন না? তোমরা অচিরেই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধান বাণী। ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير। তাদের আগেও যারা আমার সাবধান বাণী মিথ্যা প্রতিপন্ন করেছে, দেখো কেমন ছিল তাদের প্রতি আমার আচরণ। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। এসব লোকেরা কি তাদের মাথার উপরে দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না? কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে, আবার এক সময় তা গুটিয়েও নেয়। পরম দয়ালু আল্লাহ তাআলা ছাড়া কে এদের মহাশূন্যে স্থির করে রাখেন? অবশ্যই তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন। أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور। বলতো তোমাদের মধ্যে এমন কে এখানে আছে যার কাছে এমন একটি সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে? আসলে এই অস্বীকারী ব্যক্তিরা সবসময় বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে। أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور। যদি তিনি তোমাদের রেজেকে বন্ধ করে দেন তাহলে এখানে এমন আর কে আছে যে তোমাদের পুনরায় রেজেকে সরবরাহ করতে পারবে? আসলে এর আল্লাহ তাআলার বিদ্রোহ এবং গোঁড়ামিতেই নিমজ্জিত রয়েছে। أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم। যে ব্যক্তি জমিনে উপড়ু হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হেদায়েত প্রাপ্ত, না যে ব্যক্তি স্বাভাবিকভাবে সঠিক পথ ধরে চলে সেই বেশি হেদায়েত প্রাপ্ত। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। হে নবী, তুমি বলো, হ্যাঁ তিনি তোমাদের পয়দা করেছেন, তিনি তোমাদের শোনার ও দেখার জন্যে কান এবং চোখ দিয়েছেন, আরও দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর, কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো। قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون।
তুমি বলো, তিনি এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে রেখেছেন, আবার একদিন চারদিক থেকে তাঁরই সম্মুখে তোমাদের সবাইকে জড়ো করা হবে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কবে এটা সংঘটিত হবে। قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين তুমি বলো, এ তথ্য তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون যখন সত্যি সত্যি এই প্রতিশ্রুতিটি তারা সংঘটিত হতে দেখবে যারা দুনিয়ায় একে অস্বীকার করেছিল, তখন তাদের সবার মুখমণ্ডলে বিকৃত হয়ে যাবে এবং তাদের তখন বলা হবে, এ হচ্ছে সেই মহাধ্বংস যাকে তোমরা পেতে চাইতে। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم তুমি বলো, তোমরা কি এই কথা ভেবে দেখেছো যে আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন, এই উভয় অবস্থায় কিন্তু আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তাদের এই ভয়াবহ আযাব থেকে কে বাঁচাবে? قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين তুমি বলো, হ্যাঁ, সেদিনে বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তাআলাই, তাঁর উপর আমরা ঈমান এনেছি এবং আমরা তাঁর উপরই নির্ভর করেছি। অচিরেই তোমরা জানতে পারবে আমাদের মধ্যে কে সুস্পষ্ট গোমরাহের মাঝে নিমজ্জিত ছিল। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين হে নবী, তুমি বলো, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের এই পানি যদি কখনো উধাও হয়ে যায় তাহলে কে তোমাদের জন্য এই পানির প্রবাহধারা পুনরায় বের করে আনবে? نون والقلم وما يسطرون নুন, শপথ কলমের, আরো শপথ এই কলম দিয়ে তারা যা লিখে রাখছে তার। ما أنت بنعمة ربك بمجنون তোমার মালিকের দয়ায় তুমি কোনো পাগল নও। وإن لك لأجرا غير ممنون তোমার জন্য অবশ্যই এমন পুরস্কার রয়েছে যা কোনোদিনই নিঃশেষ হবে না। وإنك لعلى خلق عظيم নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছো। فستبصر ويبصرون অচিরেই তুমি ও তোমাকে যারা পাগল বলে তারা সবাই দেখতে পাবে। بأيكم المفتون তোমাদের মধ্যে কে ছিল বিকারগ্রস্ত পাগল? إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين অবশ্যই তোমার রব ভালো করে জানেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, আবার যারা সঠিক পথের উপরে রয়েছে তিনি তাদের সম্পর্কেও সম্যক ওয়াকিফ হলে রয়েছেন। فلا تطع المكذبين অতএব তুমি মিথ্যা প্রতিপন্নকারীদের অনুসরণ করো না। ودوا لو تدهن فيدهنون তারা তো তোমার এই নমনীয়তাটুকুই চায়, তুমি যদি তাদের কিছু গ্রহণ করো অতঃপর তারাও তোমার কিছু গ্রহণ করবে। ولا تطع كل حلاف مهين যারা বেশি বেশি কসম করে পদে পদে লাঞ্ছিত হয় এমন সব মানুষদের তুমি কখনো অনুসরণ করো না। هماز مشاء بنميم যে বেহুদা গালমন্দ করে, খামাখা অভিশাপ দেয় এবং চগলখড়ি করে। مناع للخير معتد أثيم যে ভালো কাজে বাধা সৃষ্টি করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, সর্বোপরি যে পাপিষ্ঠ। عتل بعد ذلك زنيم
যে কঠোর স্বভাবের অধিকারী, এরপর যে জন্ম পরিচয়ের দিক থেকেও জারজ, أن كان ذا مال وبنين যেহেতু সে বিপুল ধনরাশি ও অনেকগুলো সন্তান সন্ততির অধিকারী। إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين এ লোককে যখন আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয় তখন সে বলে, এগুলো তো হচ্ছে আগের দিনের গল্প কাহিনী মাত্র। سنسمه على الخرطوم অচিরেই আমি তার সুরে দাগ দিয়ে তাকে চিহ্নিত করে দেব। إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين অবশ্যই আমি এদের পরীক্ষা করেছি, যেমনি অতীতে আমি একটি ফলের বাগানের কতিপয় মালিককে পরীক্ষা করেছিলাম। তা ছিল এমন যে একদিন তারা সবাই শপথ করে বলেছিল অবশ্যই তারা সকালবেলায় গিয়ে বাগানের ফল পাড়বে। ولا يستثنون তারা তাদের শপথে আল্লাহ তাআলার ইচ্ছা অভিপ্রায় সম্বলিত কিছুই যোগ করেনি। فطاف عليها طائف من ربك وهم نائمون ভোর হতে না হতেই তোমার মালিকের পক্ষ থেকে তার উপর এক বিপর্যয় এসে পড়ল, তখনও তারা ছিল নিদ্রামগ্ন। فأصبحت كالصريم অতঃপর সকালবেলায় তা মধ্যরাতের কৃষ্ণবর্ণের মতো কালো হয়ে গেল। فتنادوا مصبحين এদিকে সকাল হতেই তারা একে অপরকে ডাকাডাকি করতে লাগলো, أن اغدوا على حرثكم إن كنتم صارمين তোমরা যদি সত্যি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল নিজেদের বাগানের দিকে চলো। فانطلقوا وهم يتخافتون অতঃপর তারা সেদিকে রওনা দিল। পথের মধ্যে তারা ফিসফিস করে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ألا يدخلنها اليوم عليكم مسكين কোনো অবস্থায় আজ যেন কোনো দুস্থ মিসকিন ব্যক্তি তোমাদের উপরে টেক্কা দিয়ে বাগানে এসে প্রবেশ করতে না পারে। وغدوا على حرد قادرين তারা সকালবেলায় সংকল্পবদ্ধ হয়ে এসে হাজির হলো, যেন তারা নিজেরাই আজ সব ফসল তুলতে সক্ষম হবে। فلما رأوها قالوا إنا لضالون অতঃপর যখন তারা সে বাগানের দিকে তাকিয়ে দেখল তখন বলতে লাগলো, এ কি, আমরা নিশ্চয়ই পথভ্রষ্ট হয়ে পড়েছি। بل نحن محرومون না, আসলেই আমরা আজ সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেছি। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون এ সময় তাদের মধ্যকার একজন ভালো মানুষ বলল, আমি কি তোমাদের বলিনি যে সব কাজে আল্লাহর উপর ভরসা করবে? কত ভালো হতো যদি তোমরা আল্লাহ তাআলার নামের তসবিহ করতে। قالوا سبحان ربنا إنا كنا ظالمين তারা বলল, আমাদের মালিক অনেক পবিত্র, তার নাম না নিয়ে আমরা সত্যি জালিম হয়ে পড়েছিলাম। فأقبل بعضهم على بعض يتلاومون তারা পরস্পরকে তিরস্কার করে একে অপরের উপর দোষারোপ করতে লাগলো। قالوا يا ويلنا إنا كنا طاغين তারা বলল, দুর্ভাগ্য আমাদের, আমরা তো আসলেই সীমা লঙ্ঘনকারী। عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون আশা করা যায় আমাদের রব এর বদলে আখিরাতে এর চাইতে উৎকৃষ্ট কিছু আমাদের দান করবেন। আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাচ্ছি। كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون আজাব এভাবেই নাজিল হয়, আর পরকালের আজাব তা তো অনেক গুরুতর। কত ভালো হতো যদি তারা তা জানত। إن للمتقين عند ربهم جنات النعيم অপরদিকে যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য অবশ্যই তাদের মালিকের কাছে নিয়ামতে ভরপুর জান্নাত রয়েছে। أفنجعل المسلمين كالمجرمين
যারা আমার আনুগত্য করে তাদের সাথে আমি কি অপরাধীদের মতো আচরণ করব? ما لكم كيف تحكمون এ কি হলো তোমাদের? আমার ইনসাফ সম্পর্কে কি সিদ্ধান্ত করছো তোমরা? أم لكم كتاب فيه تدرسون তোমাদের কাছে কি এমন কোনো কিতাব আছে যাতে তোমরা এটি পড়েছো? إن لكم فيه لما تخيرون সেখানে তোমাদের জন্য সে ধরনের সবকিছুই সরবরাহ করা হবে যা তোমরা তোমাদের জন্য পছন্দ করবে। أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون না আমি তোমাদের সাথে কোনো চুক্তিতে স্বাক্ষর করেছি, এমন চুক্তি যা কিয়ামত পর্যন্ত মানা বাধ্যতামূলক হবে, এবং তোমরা যা কিছু দাবি করো তাই তোমরা পাবে। سلهم أيهم بذلك زعيم তুমি এদের জিজ্ঞাসা করো তোমাদের মধ্যে কে এ দায়িত্ব নিতে পারে। أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين তাদের কি অন্য কোনো অংশীদার আছে? যদি তারা সত্যবাদী হয় তাহলে তারা তাদের অংশীদারদের সবাইকে নিয়ে আসুক। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون যেদিন যাবতীয় রহস্য উদ্ঘাটিত হয়ে পড়বে তখন তাদের সেজদাবনত হওয়ার আহ্বান জানানো হবে। এসব হতভাগ্য ব্যক্তিরা কিন্তু সেদিন সেজদা করতে সক্ষম হবে না। خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون সেদিন তাদের দৃষ্টি নিম্নগামী হবে, অপমান তাদের ভরাক্রান্ত করে রাখবে। দুনিয়ায় যখন তাদের আল্লাহর সম্মুখে সেজদা করতে ডাকা হয়েছিল তখন তারা সুস্থ সক্ষম ছিল। فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون অতঃপর তুমি আমাকে ছেড়ে দাও, যে আমার এ কিতাবকে অস্বীকার করে আমি তার থেকে প্রতিশোধ নেব। আমি ধীরে ধীরে এদের ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাব, যে এরা তার কিছুই টের পাবে না। وأملي لهم إن كيدي متين আমি এদের অবকাশ দিয়ে রাখি, অপরাধীদের ধরার আমার এ কৌশল অত্যন্ত কার্যকর। أم تسألهم أجرا فهم من مغرم مثقلون তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করেছ যে তারা জরিমানার বোঝায় ভারী হয়ে পড়েছে? أم عندهم الغيب فهم يكتبون না তাদের কাছে অজানা জগতের কোনো খবর রয়েছে যা তারা লিখে রাখে? فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم হে নবী, তুমি বরং তোমার মালিকের কাছ থেকে সিদ্ধান্ত আসার জন্যে ধৈর্য ধারণ করো, এবং এ ব্যাপারে মাছের ঘটনার সাথী নবী ইউনুসের মতো হয়েও না, যখন সে দুঃখে ভারাক্রান্ত হয়ে আল্লাহ তাআলাকে ডেকেছিল। لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم তখন যদি তার মালিকের অনুগ্রহ তার উপরে না থাকত তাহলে তাকে নিন্দিত অবস্থায় সাগরের খোলা তীরে ফেলে রাখা হতো। فاجتباه ربه فجعله من الصالحين অতঃপর তার রব তাকে বাছাই করলেন এবং তিনি তাকে তার নেক বান্দাদের কাতারে শামিল করে নিলেন। وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون কাফেররা যখন আল্লাহর কিতাব শোনে তখন এমনভাবে তাকায় এক্ষুনি বুঝি এরা নিজেদের দৃষ্টি দিয়ে তোমাকে আছড়ে ঘায়েল করে দেবে। তারা এই কথাও বলে এই কিতাবের বাহক সে একজন পাগল। وما هو إلا ذكر للعالمين আসলে এই কিতাব তো মানব মণ্ডলীর জন্য একটি উপদেশ বই, কিছুই নয়। الحاقة ما الحاقة একটি অনিবার্য সত্য ঘটনা। কি সেই অনিবার্য সত্য ঘটনা?
وما أدراك ما الحاقة তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা কি? كذبت ثمود وعاد بالقارعة আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এই সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। فأما ثمود فأهلكوا بالطاغية দাম্ভিক সামুদ গোত্রের লোকদের এই কারণেই এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেয়া হয়েছে। وأما عاد فأهلكوا بريح صرصر عاتية আর শক্তিশালী গোত্র আদকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড এক ঝঞ্ঝাবায়ুর আঘাতে। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية টানা 7 রাত ও 8 দিন ধরে তিনি তাদের উপর দিয়ে এ প্রচণ্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন। তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন মৃত খেজুর গাছের কতিপয় অন্তঃসার শূন্য কাণ্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে। فهل ترى لهم من باقية তুমি কি দেখতে পাচ্ছ তাদের একজনও কি এই গজব থেকে রক্ষা পেয়েছে? وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة দাম্ভিক ফেরাউন, তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ করেছিল। فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية এরা তাদের মালিকের পক্ষ থেকে আসা রসুলদের অবাধ্যতা করেছে, অতঃপর আল্লাহ তাআলা তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। إنا لما طغى الماء حملناكم في الجارية নবী নূহের সময় যখন পানি তার সীমা অতিক্রম করল, তখন আমি তোমাদের বাঁচানোর জন্য নৌকায় উঠিয়ে নিয়েছিলাম। لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية যেন তোমাদের জন্য আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি। তাছাড়া উৎসাহী কানগুলো যেন এই ঘটনাটা পরবর্তী মানুষদের জন্য স্মরণ রাখতে পারে। فإذا نفخ في الصور نفخة واحدة অতঃপর যখন সিংহায় ফু দেয়া হবে, তা হবে একটি মাত্র ফু। وحملت الأرض والجبال فدكتا دكة واحدة আর ভূমণ্ডল ও পাহাড়গুলোকে স্বস্থান থেকে উঠিয়ে নেওয়া হবে, তারপর উভয়টাকে একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। فيومئذ وقعت الواقعة ঠিক সেদিনই মহা ঘটনাটি সংঘটিত হবে। وانشقت السماء فهي يومئذ واهية সেদিন আকাশ ফেটে পড়বে, অতঃপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ 8 ফেরেশতারা আকাশের প্রান্তে অবস্থান করবে, আর তাদেরই 8 জন ফেরেশতা তোমার মালিকের আরশ তাদের উপর বহন করে রাখবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية সেদিন আল্লাহ তাআলার সামনে তোমাদের পেশ করা হবে, তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে খুশিতে লোকজনকে ডেকে বলবে, তোমরা এসো, আমার আমলনামার পুস্তকটি পড়ে দেখো। إني ظننت أني ملاق حسابيه অবশ্যই আমি জানতাম আমাকে একদিন হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে। فهو في عيشة راضية অতঃপর বেহেশতের উদ্যানে সে চিরসুখের জীবন যাপন করবে। في جنة عالية সে উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে, قطوفها دانية এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে। كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية আল্লাহর ঘোষণা আসবে, অতীতে যা তোমরা অর্জন করে এসেছো তার পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো।
وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه যার আমলনামা সেদিন তার বাম হাতে দেয়া হবে, দুঃখ ও অপমানে সে বলবে, কত ভালো হতো যদি আজ আমাকে কোনো রকম আমলনামা নাই দেয়া হতো। ولم أدر ما حسابيه আমি যদি আমার হিসাবের খাতাটি নাই জানতাম। يا ليتها كانت القاضية হায়, প্রথম মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হয়ে যেত। ما أغنى عني ماليه আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোনো কাজেই লাগলো না। هلك عني سلطانيه আমার সব কর্তৃত্ব ও ক্ষমতা আজ নিঃশেষ হয়ে গেল। خذوه فغلوه এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে, যাও তোমরা তাকে পাকড়াও করো, এরপর তার গলায় শেকল পরিয়ে দাও। ثم الجحيم صلوه অতঃপর তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করাও। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه তারপর তাকে শেকল দিয়ে বেঁধে ফেলো, যা 70 গজ লম্বা। إنه كان لا يؤمن بالله العظيم কেননা সে কখনো মহান আল্লাহর উপর ঈমান আনেনি। ولا يحض على طعام المسكين সে দুস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি। فليس له اليوم هاهنا حميم আজকের এদিনে তার কোনো বন্ধু নেই। ولا طعام إلا من غسلين ক্ষত নিঃসৃত পুজো ছাড়া আজ তার জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে থাকবে না। لا يأكله إلا الخاطئون একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না। فلا أقسم بما تبصرون তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করছি। وما لا تبصرون আরো শপথ করছি সেসব বস্তুর যা তোমরা দেখতে পাও না। إنه لقول رسول كريم নিঃসন্দেহে এই কিতাব একজন সম্মানিত রসুলের আনিত বাণী। وما هو بقول شاعر قليلا ما تؤمنون এটা কোনো কবির কাব্য কথা নয়, অবশ্য তোমরা খুব কমই এই কথা বিশ্বাস করো। ولا بقول كاهن قليلا ما تذكرون এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয়, অবশ্যই তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। تنزيل من رب العالمين মূলত এ কিতাব সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকেই তাঁর রসুলের উপর নাজিল করা হয়েছে। ولو تقول علينا بعض الأقاويل সে যদি এ গ্রন্থটি নিজে বানিয়ে আমার উপরে চালিয়ে দিত, لأخذنا منه باليمين তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম। ثم لقطعنا منه الوتين অতঃপর আমি অবশ্যই তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। فما منكم من أحد عنه حاجزين সে অবস্থায় তোমাদের কেউই তাকে আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারত না। وإنه لتذكرة للمتقين আল্লাহ তাআলাকে যারা ভয় করে এ কিতাব তাদের জন্য উপদেশ বই কিছু নয়। وإنا لنعلم أن منكم مكذبين আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক এ কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী হবে। وإنه لحسرة على الكافرين এটি হবে কাফেরদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ। وإنه لحق اليقين নিঃসন্দেহে এই মহাগ্রন্থ এক অমোঘ সত্য। فسبح باسم ربك العظيم অতঃপর হে নবী, তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো। سأل سائل بعذاب واقع একজন প্রশ্নকর্তা আল্লাহ তাআলার অবধারিত আযাব দ্রুত পেতে চাইল।
للكافرين ليس له دافع এ আযাব হচ্ছে কাফেরদের জন্য, তার প্রতিরোধকারী কিছুই নেই। من الله ذي المعارج এ আযাব আসবে সমুন্নত মর্যাদার অধিকারী আল্লাহ তাআলার পক্ষ থেকে। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة ফেরেশতাকুল ও তাদের নেতা রূহ জিব্রাইল আল্লাহর দিকে আরোহণ করে এমন একটি দিনে যার পরিমাণ তোমাদের 50,000 বছর। فاصبر صبرا جميلا অতএব হে নবী, কাফেরদের ব্যাপারে তুমি উত্তম ধৈর্য ধারণ করো। إنهم يرونه بعيدا তারা এই অবধারিত আযাবকে একটি দূরের ব্যাপার হিসেবেই দেখতে পায়, ونراه قريبا অথচ আমি তাকে দেখতে পাচ্ছি একেবারে আসন্ন। يوم تكون السماء كالمهل যেদিন আসমান হবে গলিত তামার মতো, وتكون الجبال كالعهن আর পাহাড়গুলো হবে রং বেরঙের ধুনা পশমের মতো। ولا يسأل حميم حميما সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না। يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه অথচ তারা একজন আরেকজনকে ঠিকই দেখতে পাবে। সেদিন অপরাধী ব্যক্তি আযাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে, وصاحبته وأخيه দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও, وفصيلته التي تؤويه এবং নিজের পরিবার এমন আপনজনদেরও যারা তাকে আশ্রয় দিয়েছিল। ومن في الأرض جميعا ثم ينجيه ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে, তারপরও সে তা থেকে বাঁচতে চাইবে كلا إنها لظى না। কিছুতেই সেদিনে বাঁচা যাবে না। জাহান্নাম হচ্ছে একটি প্রজ্বলিত আগুনের লেলিহান শিখা, نزاعة للشوى যা চামড়া ও তার আভ্যন্তরীণ মাংসগুলোকে খসিয়ে দেবে। تدعو من أدبر وتولى সেদিন সে আগুন এমন সব লোকদের ডাকবে যারা দুনিয়ার জীবনে তা থেকে ফিরে গিয়েছিল এবং পৃষ্ঠ প্রদর্শন করেছিল, وجمع فأوعى যারা বিপুল ধনরাশি জমা করে তা আগলে রেখেছিল। إن الإنسان خلق هلوعا আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু জীব হিসেবে। إذا مسه الشر جزوعا যখন তার উপরে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, وإذا مسه الخير منوعا আবার যখন তার সচ্ছলতা ফিরে আসে তখন সে কার্পণ্য করতে আরম্ভ করে। إلا المصلين কিন্তু সেসব লোকদের কথা আলাদা যারা নামাজ প্রতিষ্ঠা করে, الذين هم على صلاتهم دائمون যারা নিজেদের নামাজে সার্বক্ষণিকভাবে কায়েম থাকে, والذين في أموالهم حق معلوم যারা বিশ্বাস করে তাদের সম্পদে সুনির্দিষ্ট অধিকার আছে, للسائل والمحروم এমন সব লোকদের জন্য যারা অন্যদের কাছে কিছু চায় এবং যারা নানা সুবিধা বঞ্চিত, والذين يصدقون بيوم الدين তারাও নয় যারা বিচার দিনের সত্যতা স্বীকার করে, والذين هم من عذاب ربهم مشفقون তদুপরি যারা তাদের মালিকের আযাবকে ভয় করে। إن عذاب ربهم غير مأمون নিশ্চয়ই তাদের মালিকের আযাবের বিষয়টি নিয়ে নিশ্চিন্ত বসে থাকা যায় না। والذين هم لفروجهم حافظون যারা নিজেদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে, إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين অবশ্য নিজেদের স্ত্রীদের কিংবা এমন সব মহিলাদের বেলায় এটা প্রযোজ্য নয় যারা আল্লাহ তাআলার অনুমোদিত পন্থায় তাদের মালিকানাধীনে রয়েছে। এখানে সংযম না করা হলে এজন্য কোনো অবস্থায় তারা তিরস্কৃত হবে না। فمن ابتغى وراء
فأولئك هم العادون এ সীমারেখার বাইরে যারা যৌন সম্ভোগের জন্য অন্য কিছু পেতে চাইবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। والذين هم لأماناتهم وعهدهم راعون যারা তাদের কাছে রক্ষিত আমানত ও তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। والذين هم بشهاداتهم قائمون যারা সত্যের পক্ষে সাক্ষ্য প্রদানের ব্যাপারে অটল থাকে। والذين هم على صلاتهم يحافظون সর্বোপরি যারা নিজেদের নামাজের হেফাজত করে। أولئك في جنات مكرمون পরকালে এরাই জান্নাতে মর্যাদা সহকারে অবস্থান করবে। فما للذين كفروا قبلك مهطعين এ কাফেরদের আজ কি হলো? এরা কেন ঊর্ধ্বশ্বাসে তোমার সামনে ছুটে আসছে? عن اليمين وعن الشمال عزين ছুটে আসছে ডান দিক থেকে বাম দিক থেকে দলে দলে। أيطمع كل امرئ منهم أن يدخل جنة نعيم তাদের প্রত্যেকী ব্যক্তি কি এ মিথ্যা আশা পোষণ করে যে তাকে আল্লাহর নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে? كلا إنا خلقناهم مما يعلمون না, তা কখনো নয়। আমি তাদের এমন এক নিকৃষ্ট জিনিস দিয়ে বানিয়েছি যা তারা জানে। فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون আমি উদয়াচল ও অস্তাচল সমূহের মালিকের শপথ করছি, অবশ্যই আমি বিদ্রোহীদের শাস্তি প্রদানে সক্ষম। على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين আমি সক্ষম এদের চাইতে উৎকৃষ্ট কাউকে দিয়ে এদের অবস্থা বদলে দিতে, এবং আমি এতে মোটেই অক্ষম নই। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون হে নবী, তুমি বরং এদের ছেড়ে দাও, এরা কিছুদিন খেল তামাশায় নিমগ্ন থাক, সেদিনটির সম্মুখীন হওয়া পর্যন্ত যেদিনের ব্যাপারে তাদের ওয়াদা দেয়া হচ্ছে। يوم يخرجون من الأجداث سراعا كأنهم إلى نصب يوفضون সেদিন এরা এমন দ্রুত গতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে, দেখে মনে হবে তারা সবাই বুঝি কোনো শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলেছে। خاشعة أبصارهم ترهقهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون তাদের দৃষ্টি থাকবে অবনমিত, অপমান ও লাঞ্ছনায় তাদের সব কিছু থাকবে আচ্ছন্ন। তাদের বলা হবে, এ হচ্ছে সেই দিবস তাদের কাছে যেদিনের ওয়াদা করা হয়েছিল। إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তাকে বলেছিলাম, হে নূহ, তোমার জাতির উপর এক ভয়াবহ আযাব আসার আগেই তুমি তাদের সাবধান করে দাও। قال يا قوم إني لكم نذير مبين নূহ তার জাতিকে বলল, হে আমার জাতি, আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি। أن اعبدوا الله واتقوه وأطيعون তোমরা আল্লাহর ইবাদত করো, তাকেই ভয় করো, তোমরা আমার আনুগত্য করো। يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون এতে করে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন, এবং এই দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। হ্যাঁ, আল্লাহর সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তাকে পিছিয়ে দেয়া যাবে না। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। قال رب إني دعوت قومي ليلا ونهارا
নিরাশ হয়ে সে বলল, হে আমার রব, আমি আমার জাতিকে দিবানিশি ঈমানের দাওয়াতই দিয়েছি। فلم يزدهم دعائي إلا فرارا কিন্তু আমার এই দিবানিশি দাওয়াত তাদের সত্য থেকে পালানো ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا যতবার আমি তাদের তোমার পথে দেখেছি যেন তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও, তারা ততবারই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে এবং অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের ঢেকে দিয়েছে। শুধু তাই নয়, তারা জেদ ও অহমিকাও প্রদর্শন করেছে, হেদায়াতকে অবজ্ঞা করার অধ্যত্ব প্রদর্শন করেছে। ثم إني دعوتهم جهارا তারপর আমি আবারও তাদের কাছে প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত পেশ করেছি। ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا তাদের জন্য আমি দ্বীনের প্রকাশ্য ঘোষণা দিয়েছি, আমি চুপে চুপেও তাদের কাছে দ্বীনের দাওয়াত পেশ করেছি। فقلت استغفروا ربكم إنه كان غفارا পরন্তু আমি তাদের বলেছি, তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। يرسل السماء عليكم مدرارا তদুপরি তিনি তোমাদের উপর আকাশ থেকে অঝোর বৃষ্টিধারা বর্ষণ করবেন। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন। তিনি তোমাদের জন্য বাগ বাগিচা ও উদ্যানমালা স্থাপন করবেন। বিরান ভূমিতে তিনি নদী নালা প্রবাহিত করবেন। ما لكم لا ترجون لله وقارا এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে মান মর্যাদা পাওয়ার আশা করো না? وقد خلقكم أطوارا অথচ তিনি পর্যায়ক্রমে তোমাদের মানুষ বানিয়েছেন। ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا তোমরা কি দেখতে পাও না কিভাবে আল্লাহ তাআলা 7 আসমান বানিয়ে স্তরে স্তরে তাকে সাজিয়ে রেখেছেন? وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا এবং কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো ও সূর্যকে প্রদীপ বানিয়েছেন। والله أنبتكم من الأرض نباتا আল্লাহ তাআলাই তোমাদের একটি বিশেষ পদ্ধতিতে মাটি থেকে উদ্গত করেছেন। ثم يعيدكم فيها ويخرجكم إخراجا আবার তিনি তোমাদের তার মাঝেই ফিরিয়ে নেবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের বের করে আনবেন। والله جعل لكم الأرض بساطا আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন, لتسلكوا منها سبلا فجاجا যাতে করে তোমরা এর উন্মুক্ত ও প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده وولده إلا خسارا নূহ বলল, হে আমার রব, আমার জাতির লোকেরা আমার বিরুদ্ধাচারণ করেছে। তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের বিনাশ ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি। ومكروا مكرا كبارا তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের ষড়যন্ত্র করেছে। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا তারা বলে, তোমরা তোমাদের দেবতাদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না। ওয়াদ সুয়া নামক দেবতাদের উপাসনা কিছুতেই ছেড়ে দিও না। ইয়াগুস, ইয়াউক ও নাসর নামের দেবদেবীকেও ছাড়বে না। وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا
হে মালিক, এরা অনেককেই পথভ্রষ্ট করেছে, তুমিও আজ এ জালেমদের জন্য পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়িয়ে দিও না। مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا। অতঃপর তাদের নিজেদের অপরাধের জন্যেই তাদের মহাপ্লাবনে ডুবিয়ে দেয়া হয়েছে। পরকালেও তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে। এই অবস্থায় তারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে না। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ বলল, হে আমার রব, এ জমিনের অধিবাসী একজন জালেমকেও তুমি আজ শাস্তি থেকে রেহাই দিও না। إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আজ যদি তুমি এদের শাস্তি থেকে রেহাই দাও, তাহলে এরা পুনরায় তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে। শুধু তাই নয়, এরা ভবিষ্যতেও দুরাচার পাপী কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না। رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। হে আমার রব, তুমি আমাকে, আমার পিতামাতাকে তোমার উপর ঈমান এনে যারা আমার সাথে ঈমানের এই ঘরে আশ্রয় নিয়েছে এমন সব ঈমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও। জালেমদের জন্য চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই তুমি বৃদ্ধি করো না। إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। হে নবী, তুমি বলো, আমার কাছে এ মর্মে ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শুনেছে, অতঃপর তারা নিজেদের লোকদের বলেছে, আমরা আজ এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি। يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। যা সঠিক ও নির্ভুল পথ প্রদর্শন করে, তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক করব না। وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا। আমরা বিশ্বাস করি আমাদের মালিকের মর্যাদা সকল কিছুর ঊর্ধ্বে, তিনি কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি। وأنه كان يقول سفيهنا على الله شططا। আমরা এও জানি আমাদের কতিপয় নির্বোধ আল্লাহ তাআলার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে। وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا। আমরা মনে করেছিলাম মানুষ ও জিন এ দুই জাতি তো আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না। وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। মানুষদের মাঝে কতিপয় মূর্খ লোক বিপদে আপদে জিনদের কিছু সদস্যদের কাছে আশ্রয় চাইত, এতে করে মানুষরা তাদের গুনাহকে আরো বাড়িয়ে দিত। وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। জিনরা মনে করত যেমনি মনে করতে তোমরা মানুষরা, যে মৃত্যুর পর আল্লাহ তাআলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না। وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا। জিনেরা আরো বলল, আমরা আকাশমণ্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা পরিবেষ্টিত পেয়েছি। وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا। আমরা আগে তার বিভিন্ন ঘাঁটিতে কিছু শোনার প্রত্যাশায় বসে থাকতাম, কিন্তু এখন আমাদের কেউ যদি এসব ঘাঁটিতে বসে কিছু শোনার চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় তার জন্য পেতে রাখা এক একটি জ্বলন্ত উল্কাপিণ্ড দেখতে পায়। وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا।
আমরা বুঝতে পারছিলাম না পৃথিবীর মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশ্যেই কি এসব উল্কাপিণ্ড বসিয়ে রাখা হয়েছে, না এর মাধ্যমে তাদের মালিক তাদের সঠিক পথ দেখাতে চান। وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا। মানুষদের মতো আমাদের মধ্যেও কিছু আছে সৎ কর্মশীল, আর কিছু আছে এর ব্যতিক্রম। পাপ পুণ্যের দিক থেকে আমরা ছিলাম দ্বিধা বিভক্ত। وأنا ظننا أن لن نعجز الله في الأرض ولن نعجزه هربا। আমরা বুঝে নিয়েছি এ ধরার বুকে আমরা আল্লাহ তাআলাকে কখনো অক্ষম করতে পারবো না, না আমরা কখনো তার থেকে পালিয়ে গিয়ে তাকে পরাভূত করতে পারবো। وأنا لما سمعنا الهدى آمنا به فمن يؤمن بربه فلا يخاف بخسا ولا رهقا। আমরা যখন হেদায়েতের বাণী সম্বলিত কোরআন শুনলাম তখন আমরা তার উপর ঈমান আনলাম, কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ঈমান আনে তার কোনো কিছু কম পাওয়ার আশঙ্কা থাকে না, পরকালেও তার লাঞ্ছনা থাকবে না। وأنا منا المسلمون ومنا القاسطون فمن أسلم فأولئك تحروا رشدا। আমাদের মধ্যে কিছু আছে যারা আল্লাহর অনুগত মুসলিম, আবার কিছু আছে যারা সত্য বিমুখ কাফের। যারা আল্লাহর আনুগত্যের পথ বেছে নিয়েছে তারাই হচ্ছে সেসব ভাগ্যবান মানুষ যারা মুক্তি ও সৎ পথই বাছাই করে নিয়েছে। وأما القاسطون فكانوا لجهنم حطبا। আর যারা সত্য বিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন হবে। وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا। লোকেরা যদি সত্য ও নির্ভুল পথের উপর সুদৃঢ় থাকত তাহলে আমি তাদের আসমান থেকে প্রচুর পানি পান করাতাম। لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا। যেন আমি এর দ্বারা তাদের ঈমানের পরীক্ষা নিতে পারি। যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তিনি তাকে কঠোর আযাবে প্রবেশ করাবেন। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا। মসজিদ সমূহ আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্দিষ্ট, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন মানুষ কিংবা জিনের অনেকেই তার পাশে ভিড় জমাতে লাগলো। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا। এদের তুমি বলো আমি শুধু আমার রবকেই ডাকি আর আমি কখনো তার সাথে কাউকে শরীক করি না। قل إني لا أملك لكم ضرا ولا رشدا। তুমি বলো আমি তোমাদের ক্ষতি সাধনের যেমন ক্ষমতা রাখি না তেমনি আমি তোমাদের ভালো করার ক্ষমতাও রাখি না। قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا। তুমি বলো আমাকে আল্লাহর পাকড়াও থেকে কেউ রক্ষা করতে পারবে না, আমি কখনো তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল খুঁজে পাবো না। إلا بلاغا من الله ورسالاته ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। আমার কাজ এছাড়ার কি আছে যে আমি আল্লাহর কাছ থেকে তার বাণী ও হেদায়াত পৌঁছে দেব। কেউ যদি আল্লাহ তাআলা এবং তার রসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের কঠিন আগুন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। حتى إذا رأوا ما يوعدون فسيعلمون من أضعف ناصرا وأقل عددا।
এভাবে সত্যি সত্যি যখন তারা সেদিনটি দেখতে পাবে যার প্রতিশ্রুতি তাদের দেয়া হচ্ছে, তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কত দুর্বল এবং কার বাহিনী কত কম। قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا। তুমি বলো, আমি নিজেই জানি না তোমাদের কিয়ামতের যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি আসলেই সন্নিকটে, না আমার মালিক তার জন্য কোনো মেয়াদ ঠিক করে রেখেছেন। عالم الغيب فلا يظهر على غيبه أحدا। তিনি সমগ্র গায়বের একক জ্ঞানী, তার সে অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না। إلا من ارتضى من رسول فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا। অবশ্য তার রসুল ছাড়া যাকে তিনি বাছাই করে নিয়েছেন, কিন্তু তারও আগে পিছে তিনি অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন। ليعلم أن قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا। এ প্রহরা দিয়ে তিনি এই কথাটা জেনে নিতে চান তার নবী রসুলরা মানুষের কাছে তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েতের বাণী ঠিক ঠিক পৌঁছে দিয়েছে কি না। তিনি তো এমনি তাদের সব কিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং এ সৃষ্টি জগতের সব কিছুকেই তিনি গুণে রেখেছেন। يا أيها المزمل হে বস্ত্র আচ্ছাদনকারী মুহাম্মদ, قم الليل إلا قليلا রাতে নামাজের জন্য উঠে দাঁড়াও কিছু অংশ বাদ দিয়ে। نصفه أو انقص منه قليلا তার অর্ধেক অংশ অথবা তার চাইতে আরো কিছু কম করো। أو زد عليه ورتل القرآن ترتيلا কিংবা তার উপর আরো কিছু বাড়িয়ে দাও, তুমি কোরআন তেলাওয়াত করো থেমে থেমে। إنا سنلقي عليك قولا ثقيلا হে মুহাম্মদ, অচিরেই আমি তোমার উপর একটি ভারী গুরুত্বপূর্ণ কিছু রাখতে যাচ্ছি। إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا অবশ্যই রাতে বিছানা ত্যাগ তা আত্মসংযমের জন্য বেশি কার্যকর। এ সময় দোয়া ও কোরআন পাঠেরও সুবিধা থাকে বেশি। إن لك في النهار سبحا طويلا অবশ্যই দিনের বেলায় তোমার প্রচুর কর্মব্যস্ততা থাকে। واذكر اسم ربك وتبتل إليه تبتيلا তুমি তোমার মালিকের নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাঁর দিকেই মনোনিবেশ করো। رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا আল্লাহ তাআলা পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, অতএব তাকেই তুমি অভিভাবক হিসেবে গ্রহণ করো। واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا এ নির্বোধ লোকেরা যেসব কথাবার্তা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহার করো। وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا মিথ্যা সাব্যস্তকারী ও সম্পদের অধিকারীদের সাথে ফয়সালার ব্যাপারটা তুমি আমাকে ছেড়ে দাও এবং কিছুদিনের জন্য তুমি তাদের অবকাশ দিয়ে রাখো। إن لدينا أنكالا وجحيما অবশ্যই আমার কাছে এদের পাকড়াও করার জন্য শেকল আছে, আছে আযাব দেওয়ার জন্য জাহান্নাম। وطعاما ذا غصة وعذابا أليما আরও রয়েছে গলায় আটকে যাবে এমন খাবার ও যন্ত্রণা দেবে এমন ধরনের আযাব। يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا যেদিন এই ঘটনা ঘটবে সেদিন পৃথিবী ও তার পাহাড়সমূহ প্রকম্পিত হতে থাকবে এবং পাহাড়সমূহ হবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কতিপয় বালুর স্তূপ। إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا
অবশ্যই আমি তোমাদের কাছে তোমাদের কাজকর্মের সাক্ষ্যদাতা হিসেবে একজন রসূল পাঠিয়েছি, যেমনি করে ফেরাউনের কাছেও আমি একজন রসূল পাঠিয়েছিলাম। فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا অতঃপর ফেরাউন আমার রসূলকে অমান্য করেছে, এর শাস্তি হিসেবে আমি তাকে কঠোরভাবে পাকড়াও করেছি। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا তোমরা যদি আজ সেদিনকে অস্বীকার করো তাহলে আযাব থেকে কিভাবে তোমরা বাঁচতে পারবে, অথচ অবস্থার ভয়াবহতা সেদিন কিশোর বালকদেরও বৃদ্ধ বানিয়ে দেবে। السماء منفطر به كان وعده مفعولا যেদিনই তার সাথে আসমান ফেটে ফেটে পড়বে, এই হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি, আর তা সংঘটিত হবেই। إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا এ হচ্ছে একটি উপদেশ মাত্র, কোনো ব্যক্তি চাইলে এর মাধ্যমে নিজের মালিকের দিকে যাওয়ার একটা রাস্তা ধরতে পারে। إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم হে নবী, অবশ্যই তোমার মালিক এই কথা জানেন যে তুমি এবং তোমার সাথে তোমার সাথীদের একদল ইবাদতের জন্য কখনো রাতের 2/3 কখনো অর্ধেক অংশ, আবার কখনো 1/3 দাঁড়িয়ে থাকো। মূলত রাত দিনের এই হিসাব তো আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন। তিনি এও জানেন তোমরা কখনো এর সঠিক হিসাব করতে সক্ষম হবে না, তাই তিনি এই ব্যাপারে তোমাদের উপর ক্ষমাপরায়ণ হয়েছেন। অতএব এখান থেকে কোরআনের যে পরিমাণ অংশ তেলাওয়াত করা তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা তেলাওয়াত করো। আল্লাহ তাআলা তোমাদের অবস্থা জানেন। তোমাদের ভেতর কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, আবার পরবর্তী কেউ আল্লাহর অনুগ্রহ জীবিকা সন্ধানের উদ্দেশ্যে সফরে বের হতে পারে, আবার একদল লোক আল্লাহর পথে যুদ্ধে নিয়োজিত হবে। এই পরিপ্রেক্ষিতে তা থেকে যেটুকু অংশ পড়া তোমাদের জন্য সহজ, ততটুকুই তোমরা পড়ো। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। মনে রাখবে, যা কিছু ভালো ও উত্তম কাজ তোমরা আগেভাগেই নিজেদের জন্য আল্লাহর কাছে পাঠিয়ে রাখবে, তাই তোমরা তার কাছে সংরক্ষিত দেখতে পাবে। পুরস্কারও এর বর্ধিত পরিমাণ হিসেবে তা হবে অতি উত্তম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে يا أيها المدثر হে কম্বল আবৃত মুহাম্মদ, قم فأنذر কম্বল ছেড়ে তুমি ওঠো এবং মানুষদের পরকালের আযাব সম্পর্কে সাবধান করো। وربك فكبر তোমার মালিকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। وثيابك فطهر তোমার পোশাক আশাক পবিত্র করো والرجز فاهجر এবং মলিনতা ও অপবিত্রতা পরিহার করো। ولا تمنن تستكثر কখনো বেশি পাওয়ার লোভে কাউকে কিছু দান করো না। ولربك فاصبر তোমার মালিকের খুশির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। فإذا نقر في الناقور যেদিন সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য সিংহায় ফু দেয়া হবে,
فذلك يومئذ يوم عسير সেদিনটি হবে সত্যিই বড় সাংঘাতিক। على الكافرين غير يسير এদিনকে যারা অস্বীকার করেছে তাদের জন্য এটি মোটেই সহজ বিষয় হবে না। ذرني ومن خلقت وحيدا যাকে আমি অনন্য ধরনের করে পয়দা করেছি তার সাথে বোঝাপড়া করার জন্য তুমি আমাকেই ছেড়ে দাও। وجعلت له مالا ممدودا তাকে আমি বিপুল পরিমাণ ধন সম্পদ দান করেছি। وبنين شهودا তাকে আরো দান করেছি সদা সঙ্গী একদল পুত্র সন্তান। ومهدت له تمهيدا আমি তার জন্য সচ্ছলতার উপকরণ সুগম করে দিয়েছি। ثم يطمع أن أزيد তারপরও সে লোভ করে যে তাকে আমি আরো অধিক দিতে থাকব। كلا إنه كان لآياتنا عنيدا না, কখনো নয়, কেননা সে আমার আয়াতসমূহের বিরুদ্ধাচারণে বদ্ধপরিকর ছিল। سأرهقه صعودا অচিরেই আমি তাকে শাস্তির চূড়ায় আরোহণ করাবো। إنه فكر وقدر فقتل كيف قدر সে তো সত্য গ্রহণের ব্যাপারে কিছুটা চিন্তা ভাবনাও করেছিল, তারপর সে নিজের গোড়ামিতে থাকার সিদ্ধান্ত করল। তার উপর অভিশাপ, সত্য চেনার পরও কেমন করে সে পুনরায় এ সিদ্ধান্ত করল। ثم قتل كيف قدر আবারও তার উপর অভিশাপ, কিভাবে সে এমন সিদ্ধান্ত করল। ثم نظر সে লোকদের প্রতি চেয়ে দেখল, ثم عبس وبسر দম্ভ ভরে সে তার ভ্রুকুঞ্চিত করল, অবজ্ঞা ভরে মুখটাকে বিকৃত করে ফেলল। ثم أدبر واستكبر অতঃপর সে পিছিয়ে গেল এবং অহংকার করল। فقال إن هذا إلا سحر يؤثر সে আরো বলল, এ তো আসলে আগের লোকদের থেকে প্রাপ্ত জাদুবিদ্যার খেল ছাড়া কিছুই নয়। إن هذا إلا قول البشر এ তো মানুষের কথা ছাড়া আরো কিছু নয়। سأصليه سقر অচিরেই আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। وما أدراك ما سقر তুমি কি জানো জাহান্নামের আগুন কি ধরনের? لا تبقي ولا تذر যা এর অধিবাসীদের অক্ষত অবস্থায় ফেলে রাখবে না, আবার শাস্তি থেকে রেহাইও দেবে না। لواحة للبشر বরং তা মানুষদের গায়ের চামড়াকে ভীষণভাবে জ্বালিয়ে দেবে। عليها 19 তার উপর নিয়োজিত আছে 19 সদস্যের ফেরেশতা দল। وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আমি দোজখের প্রহরী হিসেবে ফেরেশতাদের ছাড়া অন্য কাউকেই নিযুক্ত করিনি, এবং তাদের এই 19 সংখ্যাকে আমি অবিশ্বাসীদের জন্য একটি পরীক্ষার মাধ্যম বানিয়ে দিয়েছি, যেন এর মাধ্যমে যাদের উপর আমার কিতাব নাজিল হয়েছে তারা আমার কথায় দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে পারে, এবং যারা আগে থেকেই আমার উপর ঈমান এনেছে তাদের ঈমানও এতে করে বৃদ্ধি পেতে পারে। সর্বোপরি এর ফলে আহলে কিতাব এবং মোমেনরাও যেন কোনো রকম সন্দেহে নিমজ্জিত না হতে পারে। অবশ্য যাদের মনে সন্দেহের ব্যাধি রয়েছে, এর ফলে তারা এবং সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তিরা বলবে, এই অভিনব উক্তি দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চান।
মূলত এভাবেই আল্লাহ তাআলা যাকে চান তাকে গুমরাহ করেন, আবার তিনি যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তোমার মালিকের বিশাল বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউই জানে না। আর দোজখের বর্ণনা এ তো শুধু মানুষদের উপদেশের জন্যেই। كلا والقمر না, তা কখনো নয়। আমি চাঁদের শপথ করে বলছি, والليل إذ أدبر আরো শপথ করছি রাতের যখন তা অবসান হতে থাকে। والصبح إذا أسفر শপথ করছি প্রভাতকালের যখন তা দিনের আলোয় উদ্ভাসিত হয়। إنها لإحدى الكبر নিঃসন্দেহে মানুষের জন্য তা হবে কঠিনতম বিপদসমূহের মধ্যে একটি। نذيرا للبشر মানুষের জন্য তা হবে ভয় প্রদর্শনকারী। لمن شاء منكم أن يتقدم أو يتأخر তোমাদের সে ব্যক্তির জন্য যে কল্যাণের পথে অগ্রসর হতে চায় এবং অকল্যাণের পথ থেকে পিছু হটতে মনস্থ করে। كل نفس بما كسبت رهينة মূলত প্রত্যেক মানুষই নিজের কর্মফলের হাতে বন্দী হয়ে আছে, إلا أصحاب اليمين অবশ্য ডান দিকে অবস্থানকারী নেককার লোকগুলো ছাড়া। في جنات يتساءلون তারা অবস্থান করবে চিরস্থায়ী জান্নাতে। সেদিন তারা পরস্পরকে জিজ্ঞেস করবে عن المجرمين জাহান্নামে নিক্ষিপ্ত পাপিষ্ঠদের সম্পর্কে। ما سلككم في سقر হে জাহান্নামের অধিবাসীরা, তোমাদের আজ কিসে এ আযাবে উপনীত করেছে? قالوا لم نك من المصلين তারা বলবে, আমরা নামাজীদের দলে শামিল ছিলাম না, ولم نك نطعم المسكين অভাবী ক্ষুধার্ত ব্যক্তিদের আমরা খাবার দিতাম না, وكنا نخوض مع الخائضين সত্যের বিরুদ্ধে যারা অন্যায় অমূলক আলোচনায় উদ্যত হতো আমরা তাদের সাথে যোগ দিতাম, وكنا نكذب بيوم الدين সর্বোপরি আমরা আখিরাতকেও মিথ্যা প্রতিপন্ন করতাম। حتى أتانا اليقين এমনি করতে করতে একদিন চূড়ান্ত সত্য হিসেবে মৃত্যু আমাদের কাছে হাজির হয়ে গেল। فما تنفعهم شفاعة الشافعين কোনো সুপারিশকারীর সুপারিশই আজ তাদের কোনো উপকারে আসবে না। فما لهم عن التذكرة معرضين এদের কি হয়েছে? এরা সত্যবাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন? كأنهم حمر مستنفرة এরা যেন বনের কতিপয় পলায়নপর ভীত সন্ত্রস্ত গাধা, فرت من قسورة যারা সিংহের আক্রমণ থেকে পালাতে ব্যস্ত। بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة কিন্তু তাদের প্রতিটি ব্যক্তি চায় তাকে আলাদা করে উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক। كلا بل لا يخافون الآخرة এটা কখনো সম্ভব নয়। আসলে এ লোকেরা শেষ বিচারের দিনটিকেই ভয় করে না। كلا إنه تذكرة না, কখনো নয়, এটি একটি নসিহত মাত্র। فمن شاء ذكره অতএব এক্ষণে যার ইচ্ছা সে যেন এ থেকে শিক্ষা গ্রহণ করে। وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতিরেকে তারা কখনো এ থেকে শিক্ষা গ্রহণ করবে না। একমাত্র তিনি ভয় করার যোগ্য এবং একমাত্র তিনিই হচ্ছেন ক্ষমার মালিক। لا أقسم بيوم القيامة আমি শপথ করছি কিয়ামত দিবসের, ولا أقسم بالنفس اللوامة আমি শপথ করছি সে নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয়। أيحسب الإنسان أن لن نجمع عظامه মানুষ কি ধরে নিয়েছে যে সে মরে গেলে আমি তার অস্থিমজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারবো না? بلى قادرين على أن نسوي بنانه
হ্যাঁ, অবশ্যই আমি তা পারবো। আমি তো বরং তার আঙুলের গিরাগুলোকেও পুনর্বিন্যস্ত করে দিতে পারবো। بل يريد الإنسان ليفجر أمامه এ সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে শুধু পাপাচারী লিপ্ত হতে চায়। يسأل أيان يوم القيامة সে জিজ্ঞেস করে কিয়ামত কবে আসবে। فإذا برق البصر وخسف القمر তুমি বলো যেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে, যেদিনে চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, وجمع الشمس والقمر চাঁদ ও সূরজ একাকার হয়ে যাবে। يقول الإنسان يومئذ أين المفر সেদিন মানুষগুলো সব বলে উঠবে, সত্যি তো কিয়ামত এসে গেছে, কোথায় আজ পালানোর জায়গা আমাদের। كلا لا وزر ঘোষণা আসবে, না, আজ পালাবার জায়গা নেই, নেই কোনো আশ্রয়স্থল। إلى ربك يومئذ المستقر আজ আশ্রয়স্থল ও ঠাঁই আছে একটাই, এবং তা শুধু তোমার মালিকের কাছে। ينبأ الإنسان يومئذ بما قدم وأخر সেদিন প্রতিটা মানুষকে জানিয়ে দেয়া হবে কি আমল নিয়ে সে আজ হাজির হয়েছে আর কি কি আমল সে পেছনে রেখে এসেছে। بل الإنسان على نفسه بصيرة মানুষরা তো বরং নিজেদের কাজকর্মের ব্যাপারে নিজেরাই পর্যবেক্ষক। ولو ألقى معاذيره যদিও সে নিজের সপক্ষে সেদিন নানা অজুহাত পেশ করতে চাইবে। لا تحرك به لسانك لتعجل به হে নবী, ওহির ব্যাপার তুমি তাতে তাড়াহুড়ো করার উদ্দেশ্যে তার সাথে তোমার জিহ্বা নাড়িও না। إن علينا جمعه وقرآنه এর একত্র করা ও ঠিক মতো তোমাকে তা পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর। فإذا قرأناه فاتبع قرآنه অতএব আমি যখন জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে কোরআন পড়তে থাকি তখন তুমি সে পড়ার অনুসরণ করার চেষ্টা করো। ثم إن علينا بيانه অতঃপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার উপর। كلا بل تحبون العاجلة وتذرون الآخرة না, কখনো না, তোমরা পার্থিব জগৎকেই বেশি ভালোবাসো এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো। وجوه يومئذ ناظرة সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে। إلى ربها ناظرة এ ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে। ووجوه يومئذ باصرة আবার এদিন কিছু মানুষের চেহারা হয়ে যাবে উদাস ও বিবর্ণ। تظن أن يفعل بها فاقرة তারা ভাবতে থাকবে এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচূর্ণকারী আযাবের আচরণ শুরু করা হবে। كلا إذا بلغت التراقي وقيل من راق না, কখনো নয়, মানুষের প্রাণ যখন তার কণ্ঠনালী পর্যন্ত এসে যাবে তাকে বলা হবে, এ সময় জাদুটোনা ও ঝাড়ফুঁক দেওয়ার মতো কেউ কি আছে? وظن أنه الفراق সে তখন বুঝে নেবে যে অবশ্যই পৃথিবী থেকে এটাই তার বিদায় নেয়ার সময়। والتفت الساق بالساق আর এভাবেই তার এই জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পার সাথে জড়িয়ে যাবে। إلى ربك يومئذ المساق আর সে দিনটিই হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়। فلا صدق ولا صلى আসলে এই জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি, ولكن كذب وتولى বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে। ثم ذهب إلى أهله يتمطى সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে ফিরে গেল। أولى لك فأولى আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এ পরিণাম ঠিক তোমাকেই মানায় এবং এটা তোমারই প্রাপ্য। ثم
أولى لك فأولى অতঃপর এই আচরণ শুধু তোমারই সাজে, এটা তোমার জন্যই মানায়। أيحسب الإنسان أن يترك سدى মানুষ কি ধরে নিয়েছে যে তাকে এমনি ছেড়ে দিয়ে রাখা হবে? ألم يكن طفة من مني يمنى সে কি এক সময় এক ফোঁটা স্খলিত শুক্রবিন্দুর অংশ ছিল না? ثم كان علقة فخلق فسوى তারপর তা হলো রক্তপিণ্ড, অতঃপর আল্লাহ তাআলা দেহ সৃষ্টি করে তাকে সুবিন্যস্ত করলেন। فجعل منه الزوجين الذكر والأنثى এরপর তিনি তার থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন। أليس ذلك بقادر على أن يحيي الموتى যিনি এদের বানিয়েছেন তিনি কি মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন না? هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا কালের পরিক্রমায় কোনো একটি সময় মানুষের উপরে দিয়ে এসেছে কি যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কিছুই ছিল না? إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে, যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি। অতঃপর পরীক্ষার উপযোগী করে তোলার জন্যে তাকে আমি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করে পয়দা করেছি। إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি, সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ কাফের হয়ে যাবে। إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا কাফেরদের জন্য আমি শেকল, বেড়ি ও আগুনের লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি। إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا নিঃসন্দেহে যারা সৎ কর্মশীল তারা জান্নাতে এমন সোনা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে। عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا এ পানি হবে প্রবাহমান এক ঝর্ণা, যার প্রবাহ থেকে আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে। তারা যেদিকে যখন ইচ্ছা এ ঝর্ণা ধারাটা প্রবাহিত করে নেবে। يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا এরা হচ্ছে সেসব লোক যারা মানত পূরণ করে এবং এমন এক দিনকে ভয় করে যে দিনের ধ্বংসলীলা হবে সুদূর প্রসারী। ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে ফকির মিসকিন, এতিম ও কয়েদিদের খাবার দেয়। إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا এরা বলে, আমরা শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তোমাদের খাবার দিচ্ছি, বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান চাই না, না চাই কোনো রকম কৃতজ্ঞতা জ্ঞাপন। إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا আমরা সেদিনটির ব্যাপারে আমাদের মালিককে ভয় করি, যে দিনটি হবে অতীব ভয়ঙ্কর। فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا আল্লাহ তাআলা আজ তাদের সেদিনের ভয়ঙ্কর আযাব ও অনিষ্ট থেকে রক্ষা করবেন, তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন। وجزاهم بما صبروا جنة وحريرا এরা যে ধৈর্য প্রদর্শন করেছে তার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তাদের জান্নাত ও রেশমি বস্ত্র দান করবেন। متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে, সেখানে সূর্যের তাপ যেমন তারা দেখবে না তেমনি দেখবে না কোনো রকম শীতের প্রকোপও। ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا
তাদের উপর জান্নাতে তার গাছের ছায়া ঝুঁকে থাকবে, তার ফল পাকড়া তাদের আয়ত্তাধীন করে দেয়া হবে। ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قواريرا তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রৌপ্য নির্মিত পাত্রে ও কাঁচের পেয়ালায়, তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ। قوارير من فضة قدروها تقديرا রূপার স্ফটিকে পাত্র যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে। ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জানজাবিল নামের মূল্যবান সুগন্ধ। عينا فيها تسمى سلسبيلا তাতে রয়েছে জান্নাতের এক অমীয় ঝর্ণা যার নাম রাখা হয়েছে সালসাবিল। ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা চিরকাল কিশোরী থাকবে। যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা কতিপয় ছড়ানো ছিটানো মুক্তা। وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا সেখানে যখন যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নেয়ামতেরই সমারোহ, দেখবে নেয়ামত উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য। عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا বেহেশতবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল, তাদের পরানো হবে রূপার কঙ্কন। তাদের মালিক সেদিন তাদের শারাবান তহুরা পবিত্র ও উৎকৃষ্ট পানীয় পান করাবেন। إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, এই হচ্ছে তোমাদের জন্য আমার পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি। إنا نحن نزلنا عليك القرآن تنزيلا হে নবী, আমি অবশ্যই এই মহাগ্রন্থ কোরআনকে তোমার উপর ধীরে ধীরে নাজিল করেছি। فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا সুতরাং তুমি ধৈর্যের সাথে তোমার মালিকের নির্দেশের অপেক্ষা করো, আর এদের মধ্যে যারা পাপী ও সত্যের পথ প্রত্যাখ্যানকারী কখনো তাদের আনুগত্য করবে না। واذكر اسم ربك بكرة وأصيلا তুমি সকালে সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো। ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا রাতের একাংশ তার সামনে সেজদাবনত থাকো এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করতে থাকো। إن هؤلاء يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلا এরা বৈষয়িক স্বার্থের পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা উপেক্ষা করে। نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তাদের বাঁধন আমি মজবুত করেছি, আবার আমি যখন ইচ্ছা করব তখন এদের এ বাঁধন শিথিল করে তাদের আকৃতি বদলে দেব। إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا অবশ্যই এটি হচ্ছে একটি উপদেশ, অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার পথ করে নিতে পারে। وما تشاءون إلا أن يشاء الله إن الله كان عليما حكيما আর আল্লাহ তাআলা যাকে চান সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতেও পারো না। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি প্রজ্ঞাময়। يدخل من يشاء في رحمته
والظالمين أعد لهم عذابا أليما তিনি যাকে চান তাকে তার রহমতের মাঝে প্রবেশ করান, জালেমদের জন্য তিনি কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। والمرسلات عرفا মৃদুমন্দ ও ক্রমাগতভাবে পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ, فالعاصفات عصفا প্রলয়ঙ্করী ঝঞ্ঝা বাতাসের শপথ, والناشرات نشرا মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ, فالفارقات فرقا মেঘমালাকে যে বাতাসে টুকরো টুকরো করে আলাদা করে দেয় তার শপথ, فالملقيات ذكرا মানুষের অন্তরে ওহি নিয়ে আসে যেসব ফেরেশতা তাদের শপথ। عذرا أو نذرا এটা মুমিনদের ওজর আপত্তির সুযোগ না রাখা কিংবা কাফেরদের সতর্ক করার জন্যে। إنما توعدون لواقع নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সংঘটিত হবে। فإذا النجوم طمست যখন আকাশের তারাগুলোকে জ্যোতিহীন করে দেয়া হবে, وإذا السماء فرجت যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, وإذا الجبال نسفت যখন পাহাড়গুলোকে ধুলার মতো উড়িয়ে দেয়া হবে, وإذا الرسل أقتت যখন নবী রসুলদের সবাইকে নির্ধারিত সময়ে জড়ো করা হবে। لأي يوم أجلت বলতে পারো কোন বিশেষ দিনটির জন্য এ কাজটি মুলতবি করে রাখা হয়েছে? ليوم الفصل হ্যাঁ, সেটা রাখা হয়েছে চূড়ান্ত ফয়সালার দিনটির জন্যে। وما أدراك ما يوم الفصل তুমি কি জানো সে ফয়সালার দিনটি কেমন? ويل يومئذ للمكذبين যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে সেদিন তাদের ধ্বংস অবধারিত। ألم نهلك الأولين আমি কি আগের অবিশ্বাসী জালিম লোকদের ধ্বংস করে দেইনি? ثم نتبعهم الآخرين অতঃপর আমি পরবর্তী লোকদেরও ধ্বংসের পথে পূর্ববর্তীদের সঙ্গী করে দেব। كذلك نفعل بالمجرمين হ্যাঁ, সকল যুগের অপরাধী ব্যক্তিদের সাথে আমি একই ব্যবহার করি। ويل يومئذ للمكذبين যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্য যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ألم نخلقكم من ماء مهين আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? فجعلناه في قرار مكين অতঃপর সেই তুচ্ছ পানির ফোঁটাকেই আমি একটি সংরক্ষিত স্থানে সযত্নে রেখে দিয়েছি। إلى قدر معلوم রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। فقدرنا فنعم القادرون তারপর তাকে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি পূর্ণাঙ্গ একটি মানুষ হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছি। কত সক্ষম ও নিপুণ স্রষ্টা আমি! ويل يومئذ للمكذبين যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ألم نجعل الأرض كفاتا আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রী সমূহের ধারণকারী করে বানিয়ে রাখিনি? أحياء وأمواتا জীবিত ব্যক্তিদের যেমনি সে ধারণ করে আছে তেমনি মৃত ব্যক্তিদেরও সে ধারণ করে। وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا আমি তাতে উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি এবং আমি তোমাদের সুপেয় পানি পান করিয়েছি। ويل يومئذ للمكذبين দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। انطلقوا إلى ما كنتم به تكذبون চূড়ান্ত বিচারের পর বলা হবে, এবার চলো সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা প্রতিপন্ন করতে। انطلقوا إلى ظل ذي ثلاث شعب চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে যার রয়েছে তিনটি ভয়ঙ্কর শাখা। لا ظليل ولا يغني من اللهب এ ছায়া কিন্তু সুনিবিড় কিছু নয়, এটা তাকে আগুনের লেলিহানের শিখা থেকে বাঁচাতে পারবে না। إنها ترمي بشرر كالقصر
বরং তা তার উপর বৃহৎ প্রাসাদে তুল্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবে। كأنه جمالة صفر মনে হবে তা যেন হলুদ বর্ণের কতিপয় উটের পাল। ويل يومئذ للمكذبين দুর্ভোগ তাদের জন্যে যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। هذا يوم لا ينطقون এ হচ্ছে সেই মহাবিচারের দিন যেদিন কেউ কোনো কথা বলবে না। ولا يؤذن لهم فيعتذرون কাউকে সেদিনে নিজেদের পক্ষে ওজোর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেয়া হবে না যে তারা কিছু ওজোর পেশ করবে। ويل يومئذ للمكذبين দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। هذا يوم الفصل جمعناكم والأولين সেদিনে পাপীদের বলা হবে, আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন। তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি এখানে একত্রিত করেছি। فإن كان لكم كيد فكيدون আজ আমি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ করো। ويل يومئذ للمكذبين দুর্ভোগ তাদের জন্যে যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে। إن المتقين في ظلال وعيون আল্লাহকে যারা ভয় করেছে সেদিন তারা সুনিবিড় ছায়ার নিচে এবং প্রবাহমান ঝর্ণাধারার মাঝে অবস্থান করবে। وفواكه مما يشتهون তাদের জন্য ফল ফলারির ব্যবস্থা থাকবে, যা চাইবে তারা তাই সেখানে পাবে। كلوا واشربوا هنيئا بما كنتم تعملون তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা করে এসেছো তার পুরস্কার হিসেবে আজ তোমরা তৃপ্তির সাথে এসব খাও ও পান করো। إنا كذلك نجزي المحسنين অবশ্যই আমি ভালো মানুষদের এমনিভাবেই পুরস্কার দিয়ে থাকি। ويل يومئذ للمكذبين সেদিন দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। كلوا وتمتعوا قليلا إنكم مجرمون হে অবিশ্বাসীরা, কিছুদিন তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আস্বাদন করে নাও, নিঃসন্দেহে তোমরা অপরাধী। ويل يومئذ للمكذبين দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা সাব্যস্ত করেছে। وإذا قيل لهم اركعوا لا يركعون এদের যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও, তখন তারা নত হয় না। ويل يومئذ للمكذبين যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। فبأي حديث بعده يؤمنون তুমি বলো, এরপর আর এমন কোন কথা আছে যার উপর এরা ঈমান আনবে?